গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি সম্পর্কিত ব্লগ। হ্যাঁ, এবছরে সরস্বতী পুজো তো দুদিন, তাই দুদিনই ঘুরবো ভেবেছি। তবে একদিন অবশ্য ছুটির দিন পড়েছে সানডে, আর একদিন পড়েছে সানডের পরের দিন, মানে সেদিনকে কিন্তু সরকারি ছুটি নেই। তাই তোমাদের দাদাভাইদের যেহেতু আজকেই ছুটি, তাই ভাবলাম না আজকে কোনো রকমে আর দেরি না করে ছটপট বেরিয়ে পড়ি ঘুরতে। তো আমাদের সাথে আমাদের বান্ধবীরাও যাবে ঘুরতে, মানে আমার বান্ধবী অনুষ্কার মা, তোমরা অনেকেই চিনে থাকবে। তো চলো পরে দেখা হবে ওদের সাথে আমাদের। আমরা এখন সরাসরি এখান থেকে রায়গঞ্জে চলে যাব। আর আজকে কোথায় কোথায় ঘুরছি সারা দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে অনেক মজা, অনেক আনন্দ হবে। তো ঝটপট দেরি না করে ব্লগটা পুরো দেখতে থাকো। সকাল সকাল উঠে আমি এখন রেডি হচ্ছি। ভাবলাম আজকে একটু ঘরোয়াভাবে মেকআপ করে যাই। অন্যান্য দিন জানো তো আমি মেকআপ করি না বলে তোমাদের দাদাভাই বলে আমি নাকি চিরকালের গাওয়াই রয়ে গেলাম। তো আজকে ভাবলাম তোমাদের দাদাভাইয়ের কথা শুনে না একটুখানি আজকে মেকআপ করি। তো দেখি তো নিজের হাতে মেকআপ করতে পারি কি না। তো তাই আমার যা যা জিনিসপত্র ছিল, এমনিতেও আমার খুব একটা বেশি জিনিস নেই মেকআপের, তো হালকা পাতলা যা যা জিনিস ছিল, ওই ফাউন্ডেশন বলো, তারপরে ফ্রেশ পাউডার বলো, এগুলোই, শ্যাডো ফ্যাডো এগুলো, তো এগুলো দিয়েই হালকাভাবে ঘরোয়া মেকআপ করেছিলাম। তো আমিও যদিও ফাউন্ডেশন তোমাদের বললাম, কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না। আমি এই যে ল্যাকমি সিসি ক্রিম এটা ইউজ করি। তো চলো একটু ফটাফট করে গালমুখগুলোতে দিয়ে নেই, আর একটু আটা ময়দা মেখে নেই। ছেলেদের ভাষায় এটা হলো আটা ময়দা। তো চলো ফটাফট আটা ময়দা মেখে নিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটি দেখাচ্ছি। এখন বাজে সকাল ওই 10:30 নাগাদ হবে। তো আমরা রেডি হয়ে এখান থেকে 11টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আর ওরা অনেক সকাল সকাল এসেছে, মানে আমার বান্ধবী ওরা, ওদের একটা রায়গঞ্জে ছোট্টখাটো কাজ ছিল, তো সেটা সেরে তারপরে আমরা সবাই মিলে একসাথে ঘুরবো, এই প্ল্যানিং করা আছে। তো চলো ঝটপট বেরিয়ে পড়া যাক। চার্জ নেই ঘড়িতে? মনে হয়। আচ্ছা থাক না, তোমার ঘড়ি কে দেখবে। এই বাবা সব ম্যাচিং করে পড়েছো, সুইটার, তারপরে এদিকে প্যান্ট, এদিকে জুতো। রে বাবা সেই লাগছে তো। এই সে, এই তুমি কাকে দেখানোর জন্য যাচ্ছ? আমাকে একটু দেখিয়ে দাও। তোমরা কমেন্ট করে জানাবে কাকে বেশি ভালো লাগছে। তোমাদের দাদা ভাই সেই মেকআপ দিয়েছে, সেই মানে গেট আপ দিয়েছে, মেকআপ আমার মাকেই বেশি ভালো লাগছে, সেই গেট আপ দিয়েছে, সুইটার প্যান্ট সব ম্যাচিং ম্যাচিং। আর বুঝতে পেরেছি কমন ড্রেস, ও তো সোয়েটার পরাতে হবে, ভেতরে জামাটা দেখে, ভেতরে জামা পরে সোয়েটার খুলে দেবো ভাবছি। একটা ব্যাগ নিয়ে তোমাকে এই গিফটটা দিয়ে আরো ভালো লাগছে, মধ্যে রাখবো। চলো তাই না? খেলিয়ে অনেক ভালো লাগছে। চলো ডিপ জেলটা নিয়ে নিতে পারতি। এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি করবে? ওই নিচে গাড়ি আছে, গাড়ি মুছতে হবে, প্রচন্ড নোংরা। গাড়ি মোছার জন্য তুমি ওটা নেবে? দেবে দেবে দেবে। ছাড়ো কেন? ছাড়ো। এই যে লিপ জেল নিলাম। কেন? আরে ছাড়ো, ওটা ছাড়ো, তাহলে এটা নি। হ্যাঁ এটা গাড়ি মোছা হবে ভালো কিন্তু। এক কাজ করো, আমি দিচ্ছি। এই না না, দিতে হবে না, দিতে হবে না। দেখো 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 কি অবস্থা। ওই লুঙ্গি লুঙ্গি ভালো হবে না, এটা নরম কাপড় তো, এটা ভালো হবে। এটা কি বড় করে নিও? না না বড় লাগবে না, এটাই ভালো হবে। এই অবস্থা। চলো বাবা সেই গেটা দেখো না। আর ওটা কি হাতে নিয়েছো? এটা গাড়ি মুছবো। তোমারই লুঙ্গি, চলো। নিচে হচ্ছে না হাই দেখো তোমাদের দাদাভাই এখন বাইক মুছছে, এত সুন্দর মেকআপ টেকআপ করে এখন ওইটা দিয়ে বাইক মুছছে লুঙ্গি দিয়ে। না মুছি, হ্যাঁ তাহলে তোমার মেকআপ নষ্ট হবে। এটা অবশ্য ঠিক, আমার শাড়িতে ভরবে নোংরা। আমি ভাবলাম তুমি 5 বছর পরে দেখলা তো। ওরা দেখো কুমির দেখেছে মনে হয়, যে দুজন কুমির দেখাচ্ছে। জীবন রেখা হসপিটাল সত্যি কুমির আছে না? ট্রাই করতে পারেন জলে নেমে, হ্যাঁ আছে কিনা। পাটা নামিয়ে দাও, দিয়ে দেখো এই কুমির। আপনি কোথায় আছেন? আমি এখন আছি কুলিক ফরেস্টে। আচ্ছা মানে ফ্রি ফ্রি ঢুকেছো নাকি ওই জন্য? এই প্রথম ঢুকলাম ফ্রি। এর আগে যতবার ঢুকেছি 40 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছে, সেই জন্য এর আগে বেশি ভালো লাগতো। আর এখন ফ্রি ঢুকেছে তো এখন অত ভালো লাগছে না। তো এখানে বলে কুমির আছে, কুমিরটা কোন দিকে আছে? দেখি যাই তারপর আপনাদের দেখাবো। আমি তো সামনের দিকে একটা দেখতে পাচ্ছি মনে হয়। এটা বড় কুমির। বাবা হ্যাঁ এই কুমির, ওই সত্যি কুমির। এই
সত্যি কুমির পপি, আরে সত্যি কুমির আছে। সত্যি তো, কে বিশ্বাস করেনি, কে ভেবেছে যে ফল সত্যি কুমির আছে? আমরা কলকাতায় দেখেছি, ওই যে সত্যি কলকাতায় চিড়িয়াখানায় তো আমিও দেখেছি, উপরে উঠে ওই যে জলের মধ্যে ভাসছে। দেখে মনে হচ্ছে মানে সেটাই বলছি, দেখে মনে হয় যে কোনো একটা গাছের কিছু ভাসছে। ভালোই কুমিরই ভাবছে, সত্যি সত্যি কি বাজে হাস রে, মানে লোকে ঠকিয়ে দিয়েছে। এই যে আমাদের এখানে এসেও মেকআপ শেষ হয়ে গেছে। মানে মেয়েদের আর কি বলবো, যে কোনো জায়গায় গেলে মেকআপ শুরু। তো আমরা তো সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি আর বেশ হই হুল্লোড় হচ্ছে। এখন বাজে ওই 12টা 10 নাগাদ হবে। তো আমরা এখন কুলিক ফরেস্টে ঢুকে গেছি। অনেক বছর আগে কুলিক ফরেস্টে এসেছিলাম অনেক কবার, প্রায় 4 থেকে 5 বার আমরা ঘুরেছি এই কুলিক ফরেস্টে। তবে জানো তো, রায়গঞ্জ ছেড়ে চলে যাওয়ার পর কখনো ভাবিনি আবার এই রায়গঞ্জের আশেপাশেই আমাদেরকে দেবে। তো সত্যি কথা বলতে মন থেকে খুব খুশি যে আবার সেই একই চেনা জায়গায় এসেছি। সব কিছুই চেনা জানা, আর অচেনা বলে কোনো জিনিসই নেই। তো বেশ ভালো লাগে আমাদের, জানো এই রায়গঞ্জ জায়গাটা। আগেও অনেকবার আমি বলেছি আমার ব্লগে যে রায়গঞ্জ জায়গাটা আমার সত্যিই ভালো লাগে। তো আবার সেই একই জায়গায় আসতে পেরে ভালো লাগছে। তো এবার নতুন লোকেদের সঙ্গে এসেছি, আবারও একইভাবে স্মৃতির পাতায় থেকে যাক এবারে মানে 2025-এর সরস্বতী পুজোর স্মৃতিটা। আগের বছরেও ঘুরতে গেছিলাম, তবে যাদের সাথে ঘুরতে গেছিলাম তার মধ্যে একজন আচার পৃথিবীতে নেই। তাই এবছরে কোথাও ঘুরতে এসে প্রথমে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওই যে বলে না, কিছু করার নেই, ভগবান নিয়ে চলে গেছে, আর তো আমাদের হাতে কিছু নেই। তো চলো যাই হোক, এখন দেখতে দেখতে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, ফুলবাগান, রায়গঞ্জের সবথেকে বড় রেস্টুরেন্ট, যেখানে খাবার দাবারগুলো খুব এক্সপেন্সিভ। তো সেইখানেই চলে এসেছি। দাঁড়াও, তার আগে একটা কাণ্ড হয়েছে তোমাদের শোনাই। দাঁড়া, তোরা কত চালাক, আমিও তার 3 গুণ চালাক। আমরা রায়গঞ্জের লোক, আমাদেরকে তোরা চিনিস না। ঠিক আছে, অসুবিধা নেই, তা ঠিক আছে, খা না খা। দাঁড়া, আমি কাউন্টারে গিয়ে বলছি। দেখ যে ছোট ছোট বাচ্চাদেরকে একটুও দিচ্ছিস না, তোর ছবিটাই বেশি করে ভাইরাল করবো আমি। দেখ, চলো কাউন্টারে গিয়ে বলবো। দেখ এখন এই যে একটু আগে যে ছেলের ভিডিওটা দেখলে না, ওইটা কি করেছি বলতো, পার্কে এসেছিলাম, এসে একটা পাকামো ছেলে, সত্যি আজকালকার বাচ্চা কাচ্চাদের কথা কি আর বলবো, বড়দের একটুও সম্মান করতে জানে না। তো সেই পাকা ছেলেটা দোলনা ছাড়ছিল না, জানো আশেপাশে অনেক ছেলে মেয়ে ছিল, বাট যাদেরকে একটুও বসতে দিচ্ছিল না। ছোট ছোট বাচ্চারা কান্না করছিল ওদের জন্য, কিন্তু তবুও বসতে দিচ্ছিল না, তাই একটু ভিডিও করেছি। খেতে আসছি না, ভিডিও বানাতে আসছি, বুঝতে পারছি না তো আমি। খাবার দাবার চলে এসেছে। প্রথমে স্টার্টারে ছিল আমাদের চিকেন ললিপপ, সেটা খাওয়া দাওয়ার পর আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। কেউ মটন বিরিয়ানি, কেউ চিকেন বিরিয়ানি, আবার কেউ বানিয়েছিল ডিম বিরিয়ানি। যেমন অনুষ্কা, ওই যে পুচকিটা, ও কিন্তু মটন বিরিয়ানি খায় না, তাই ও নিয়েছিল ডিম বিরিয়ানি। তারপরে আমরা সবাই নিয়েছিলাম মটন বিরিয়ানি, আর ওই যে অনুষ্কার মা, ও নিয়েছিল চিকেন বিরিয়ানি। তো এই হলো আমাদের খাওয়া দাওয়ার আইটেম, আর সঙ্গে ছিল স্যালাড, আর পরে অবশ্য রায়তা এসেছিল লাস্টের দিকে, শেষ পাতে। চলো এবার তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দেখাই। হ্যাঁ, একটা হাসির ভিডিও একটুখানি দেই তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। বিরিয়ানি, মটন বিরিয়ানি খাবে, মটন খাওয়া রাজা। এই যে এই দুইজনেরই কিন্তু কোলেস্ট্রল। হ্যাঁ, এনাদের এখন মটন বিরিয়ানির লোভে লোভে কোলেস্ট্রল চলে গেছে। একজন হার্টের পরীক্ষা করে এলো, আর একজন আবার মুখটা করে আছে। মানে দুজনেই এখন খাওয়া দেখে পাগল হয়ে গেছে, এখন আর কোনো দিকে লক্ষ্য নেই। একজন সবে ঢালে গোটা ডেক ধরে এই আমাদের দাও ভাগে সব নিয়ে নিচ্ছে, আমরা কি পাবো না নাকি কিছু? ঠিক আছে, বাস আবার জানাওয়া নিয়ে নিয়েছি, একটা ভালো নিয়ে এতক্ষণ পজ করে রেখে দিয়েছে।